তাহলে বাচ্চারা খেয়াল করো, এটা আমাদের 8 নাম্বার ক্লাস। আরবি 29 হরফ এবং হরকত শিখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মোরাক্কাব। কারণ ছাত্ররা মোরাক্কাব, যখন কোরআন শরীফের ভিতর হরফগুলো মোরাক্কাব অবস্থায় থাকে, তো যখন মোরাক্কাব অবস্থায় থাকে তখন আর এরা হরফ চেনে না, অনেকে হরফ চেনে না। এই জন্য মোরাক্কাব ভালোভাবে জানতে হবে। খেয়াল করো, আমি এখানে 2টা হরফ লিখলাম, তাহলে প্রথমটার নাম কি? বা। আরেকটার নাম আলিফ। আলিফ। এখন বার সাথে আলিফকে মোরাক্কাব করব, একসাথে মিলাইলে একবার কি। এখন মোরাক্কাব কাকে বলে শোনো। মোরাক্কাবে, মোরাক্কাবে ডানের হরফকে, ডানের হরফকে বামের হরফের সঙ্গে, বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে, মিলাইয়া লেখাকে বলে। মানে ডানের হরফকে বামের হরফের সাথে মিলাই লেখাকে মোরাক্কাব বলে। এবার মোরাক্কাব কিভাবে হয় দেখো, এই যে একটা হরফ লিখলাম, এটার নাম কি? বা। আর এটার নাম কি? আলিফ। এবার আরেকটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে, মোরাক্কাব করার সময় হরফের শুধু ডান মাথা থাকে। হ্যাঁ গরো, তাহলে পড়ো। মোরাক্কাবে করিবার সময়, হরফের শুধু ডান মাথাটুকু থাকে। যেহেতু হরফের ডান মাথা থাকে, এই জন্য আমরা এক মাথা কাটি দেবো। এটা কেটে ফেললাম, কারণ মোরাক্কাবের সময় কোন মাথা থাকে? ডান মাথা। এবার দেখো বাটা কিভাবে মোরাক্কাব হয়। এ মোরাক্কাব হচ্ছে এ মোরাক্কাব হয়ে গেল। তাহলে কার সাথে কে মোরাক্কাব হয়েছে? বার সাথে আলিফ। বার সাথে আলিফ মোরাক্কাব হয়েছে, বার সাথে আলিফ। আর মোরাক্কাব হওয়ার সময় হরফের শুধু ডান মাথা থাকে। এই জিনিসটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। মোরাক্কাব করার সময় হরফে ডান মাথা থাকে। এবার কয়েকটা হরফ মোরাক্কাব করি, তোমরা দেখো। যেমন এটা আমি লিখলাম, হরফটার নাম কি বলো? সিন। সিন যখন মোরাক্কাব হবে তখন এই জায়গা থেকে আসবে। দেখো এই মোরাক্কাব হয়ে গেছে, নিচের অংশটুকু বাদ, নিচেরটা বাদ, ওই যে ডান মাথা থাকবে। এবার সিনের উপরে 3 নক্তা দিলে সিন হয়ে যাবে। অনুরূপ ভাবে ধরো আমি একটা হরফ লিখলাম, এই হরফটার নাম কি বলেন? হ্যাঁ, এটা মাথা বাঁকা হা লিখতে উচ্চারণ হবে। হ্যাঁ, এই হরফটা মোরাক্কাব কিভাবে হয় দেখো। এই আলিফের সাথে মোরাক্কাব হচ্ছে, এখান থেকে চলে আসবে। যে মোরাক্কাব করার সময় হরফের শুধু ডান মাথা থাকে। এই দেখো এই। তাহলে এই যে হার পরের অংশটা মুছে দিলাম, এখন পড়তে হবে হা আলিফ। হা আলিফ। মোরাক্কাব কিভাবে হয় দেখছো। তারপর দেখো, এই যে আমরা প্রথম হরফটা লিখলাম বা, এই পর্যন্ত হলো কি? বা। তারপরে এখান থেকে মোরাক্কাব করলাম আলিফের সাথে, তাহলে বা আলিফ। এখন এই যে মাথাটা, এটার নাম এক দাঁত। এটার নাম এক দাঁত। একটা দাদা বলে ফেলি, মানুষে বলে যে 1 করি 12 ভাই, 1 করি 12 ভাই এক ঘরে থাকে, সবাই তাদেরকে এক নামে ডাকে। এটা কি? তোমরা আগে থেকে জানো বিধায় বলে ফেলছো, এটা হঠাৎ করে কেউ বলতে পারবে না। তাহলে 1 করিতে হলো 20টা, আর 12টা হলো 20টা, 12টা মিলে 32টা। 32টা হলো কি? দাঁত। এক ঘরের ভিতরে থাকে, ছোট দাঁত, বড় দাঁত, কলের দাঁত, সামনের দাঁত, নিচের দাঁত, সব দাঁত এক ঘরের ভিতরে থাকে। আর সবাই এটারে এক নামে ডাকে, দাঁত। কি নামে ডাকে? এক নামে দাঁত ডাকে। এখন এই যে দাঁত, এই দাঁত আবার এই দাঁত না, খেয়াল রাখো। তাহলে এই যে দাঁত, এই এক দাঁত দিয়ে 5টা হরফ হয়। কয়টা হরফ হয়? 5টা হরফ হয়। যেমন এক দাঁতের নিচে 1 নক্তা দিলে তাহলে বা। গুড। এবার যদি এক দাঁতের উপর 1 নক্তা দিই তাহলে নুন আলিফ। যদি এক দাঁতের উপরে বা নুন ইয়া, এক দাঁতের নিচে যদি 2 নক্তা দিই ইয়া, এরপরে এক দাঁতের উপর 2 নক্তা দিলে, এক দাঁতের উপর 3 নক্তা দিলে, তাহলে বা নুন ইয়া তা সা পড়তে হবে। এভাবে খেয়াল করো, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। এইভাবে হরফগুলো মোরাক্কাব হয়। দেখছো ওই যে ফুরা বা, যখন মোরাক্কাব হয়েছে ডান মাথা আছে, পরের অংশটা
না অনুরূপভাবে প্রত্যেকটা হরফ যখন একটা আরেকটা হরফের সাথে অ্যাডজাস্ট হবে, আরেকটার সাথে মোরাক্কাব হবে, তখন হরফের শুধু ডান মাথা থাকবে। এই জন্য তুমি ডান মাথা দেখে চিনতে হবে কোন হরফের কি নাম। একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ধরো আলামিন যাইতেছে। এখন আলামিনের পিছন থেকে ঠ্যাং দেখে ওকে চেনা যাবে নাকি ওর মাথা দেখে মুখ দেখে চেনা যাবে? মুখ দেখে গুড, ভেরি গুড। তাহলে আমরা মুখ দেখে মানুষ আইডেন্টিফাই করি, এটা চেনা যায় মুখ দেখে যে এই মানুষটা অমুক। তাহলে এখন এই আরবি হরফগুলো তুমি মাথা দেখে চিনতে হবে। কি চিনতে হবে? মাথা দেখে চিনতে হবে। পিছনের অংশটুকু, যেমন এই যে মোরাক্কাব হওয়ার সময় সিনের ফ্যাট থাকে না, এখন আমি ফ্যাট যদি চিনি তাহলে হবে নাকি? না এই মাথা মনে রাখতে হবে, 3 দাঁত সিনের মাথা, 3 দাঁত সিনেমাটা সিনের মাথা, গোল মাথা, 2 হরফ হবে গোল মাথা দিয়ে, একটা হলো ফা আর একটা কফ। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত। এর পরের সর্ব আমরা পরের ক্লাসে মোরাক্কাবের নকশাগুলা আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দু, কোরআন শিক্ষার এই ক্লাসগুলা ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেস থেকে দেখেন তাহলে ফেসটা ফলো করে দেবেন। এই ভিডিওগুলা আপনাদের বাচ্চাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি তারা কোরআন শিখে এবং নুরানি 1, 2 শিশু জামাত বা প্রথম জামাত, দ্বিতীয় জামাতে পড়ে, অথবা স্কুলে ক্লাস 1, 2, 3, 4, 5-এও পড়ে, তাহলে এই ভিডিওগুলা, কোরআন শিক্ষার এই ভিডিওগুলা তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে কোরআন শিক্ষা করাটা ফরজ। এই জন্য আমি আমার বাচ্চাদের পড়ানোর পাশাপাশি অনেক সময় ভিডিও করি। তো এই ভিডিওগুলো আপনাদের বাচ্চাদেরকে দেখাবেন। খুব